দেখবো যে অ্যাডভার্বিয়াল ক্লোজ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এটা হচ্ছে সবথেকে ইজি। অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এর আলোচনার প্রথমে আমি বলতে চাই যে সেন্টেন্সে যদি ক্লোজটাকে টোটালি বাদ দিয়েও যদি অবশিষ্ট যে সেন্টেন্সটুকু থাকতেছে এটা যদি পরিপূর্ণ অর্থ দেয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজটা হচ্ছে অতিরিক্ত কিছু, অতিরিক্ত কিছু, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কসমেটিক্স। আপনি যদি কসমেটিক্স ইউজ না করেন, যারা মেয়েরা বা ছেলেরা কম কসমেটিক্স ইউজ করে কিন্তু মেয়েরাই বেশি কসমেটিক্স ইউজ করে, তো যে মেয়েরা কসমেটিক্স ইউজ করে বা এই যে আপনাদের কি বলো এটাকে আরে সাদা করার জন্য যে পাউডার টাউডার দেয়, তো এই যে পাউডার টাউডার না দিলেও কিন্তু তাদের অস্তিত্ব থাকবে, তাদের অস্তিত্ব থাকবে না। তারা যদি মেকআপ না করে, হ্যাঁ মেকআপ মনে করছে, তারা যদি তাদের ফেসে যদি মেকআপ না দেয় তাহলে কি তাদের অস্তিত্ব থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু মেকআপটা কি করে? একটু কসমেটিক্স অর্থাৎ সৌন্দর্য বাড়ায়। মেকআপটা কি করে? সৌন্দর্য বাড়ায়। ঠিক সেম আপনার অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজটা যদি না থাকে সেন্টেন্সের অস্তিত্ব থাকবে। অ্যাডভার্বিয়াল ক্লোজটা না থাকলে কি থাকবে? সেন্টেন্সের অস্তিত্ব থাকবে। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে একটা কসমেটিক্স ইউজ হয়, সেন্টেন্সটাকে সৌন্দর্য করা হয়, ঠিক মেয়েদের মতো। ঠিক আছে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে আমরা বাদ দিতে পারবো। ঢেকে রেখে যদি আমরা চিন্তা করি যে বাকি সেন্টেন্সটুকু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, তার মানে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় আমরা দেখছি নাউন ক্লোজের ক্ষেত্রে, যে নাউন ক্লোজের ক্ষেত্রে কি হবে? যে ট্রানজিটিভ ভার্বের পর হয়। তাহলে ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লোজ, তাহলে ট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লোজ যখন ছিল তখন সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ ছিল। তখন আমাদের কি ছিল? নাউন ক্লোজ। এখন কথা হচ্ছে যে অ্যাডভার্বের ক্ষেত্রে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব থাকবে। কি থাকবে? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লোজ যদি থাকে, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস ক্লোজ যদি থাকে তাহলে এই ক্লোজটাকে আমরা তখন বলবো অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং নাউনের ক্ষেত্রে আমরা দেখছি যখন ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হয়েছে তখন এই ক্লোজের পরিবর্তে এই ক্লোজের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কিন্তু ইট ব্যবহার করছিলাম, এবং এই ইট ব্যবহার করার ফলে কিন্তু সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ দিছিল, এই জন্য সেটা ছিল নাউন ক্লোজ। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে আমরা যদি আসি বা ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যদি আমরা আসি, যে ইনট্রানজিটিভ ভার্বের পর যে ক্লোজটুকু থাকবে এই ক্লোজটাকে রিপ্লেসমেন্ট করে যদি আমরা ইট বসাই তাহলে এটা কিন্তু পরিপূর্ণ অর্থ দিবে না, তাহলে পরিপূর্ণ অর্থ দিবে না। অর্থাৎ ইট বসানোর পর ইট বসাই, অর্থাৎ ক্লোজটাকে উঠাই দিয়ে যদি ইট বসাই এবং ইট বসানোর ফলে যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ দেয় তাহলে সেটা নাউন ক্লোজ হবে। আর আমরা যদি ক্লোজটাকে রিপ্লেস করে যদি আমরা এখানে ইট বসাই ক্লোজের পরিবর্তে এবং সেটা যদি অর্থ প্রদান না করে বা সামঞ্জস্য না হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? সেটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং আরেকটা বিষয় যে আমরা পার্টস অফ স্পিচে পড়ছি যে অ্যাডভার্ব কি, যে অ্যাডভার্বকে যখন কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, তাহলে when, where, how এবং why। তাহলে এই যে ভার্বকে এই কয়েকটা দ্বারা কোশ্চেন দ্বারা যদি কোশ্চেন করা হয়, ভার্বকে যদি when, where, how এবং why, কখন কোথায় কিভাবে এবং কেন দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সারটুকু পাবো সেটা যেহেতু আমাদের অ্যাডভার্ব যদি হয় তাহলে এই ভার্বকে অর্থাৎ এই ক্লোজ যুক্ত ভার্বকে যদি আমরা এই কোশ্চেনগুলো দিয়ে জিজ্ঞেস করার পর যদি আমরা অ্যান্সারটা পাই তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। এটা আমাদের মনে হালকা একটু মনে রাখেন। কিন্তু আসল যেটা বিষয় হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব থাকবে এবং এই ক্লোজকে ইট দিয়ে রিপ্লেস করা যাবে না। তাহলে ইট দিয়ে যদি রিপ্লেস করা না যায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং আরেকটা যেটা বিষয় বললাম যে কসমেটিক্স, সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে বাদ দিয়েও বা ব্যতিরেকে রেখেও বাকি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। ক্লিয়ার? এখন উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি দেই যে হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, তাহলে হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস। তাহলে আমরা এখানে ক্লোজ কোনটা বলেন দেখি? ক্লোজ আমি বলছি যে দ্যাট অথবা ডাব্লিউএইচ দ্বারা শুরু হবে, ঠিক আছে? এটা কানেক্টরস, এটা হচ্ছে ক্লোজ। এটা কি? ক্লোজ। হোয়ার হি ওয়ান্টস ক্লোজ। তাহলে আমি কি বলছি? অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে এই ক্লোজটাকে বাদ দিয়েও কি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে না? দেখেন হি ক্যান গো, সে যেতে পারে, হ্যাঁ অবশ্যই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তাহলে হি ক্যান গো, তাহলে এই দিক থেকে আমাদের এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং আরেকটা আমি যদি বলি যে গো ইনট্রানজিটিভ ভার্ব, গোটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন আমরা যদি বুঝতে না পারি ওইটা,
সেই ক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্বের পর আমরা ইট বসাই, হি ক্যান গো ইট হয় বা হি গো ইট হয়, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। ঠিক নাউনের ক্ষেত্রে যখন আমরা উদাহরণ দিছিলাম যে আই ডোন্ট নো, তাহলে নো ছিল ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের পর ইট বসাইছিলাম, আই ডোন্ট নো ইট, এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছিল। কিন্তু এই যে গো ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পর কি আমার ইট বসালে সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, অর্থাৎ এই ক্লোজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। তাহলে ইট দ্বারা যদি রিপ্লেস করা না যায় তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? এবং আরেকটা বিষয়, অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে কিছু কানেক্টরস থাকে। যেমন আমি যদি বলি যে সিন্স, এটা দিয়ে লিখি, আচ্ছা সিন্স, তারপর অ্যাজ, তারপর ইফ, তারপর হচ্ছে দো, হচ্ছে অলদো। তাহলে এইগুলো দ্বারা যদি কোনো ক্লোজ শুরু হয় বা আমরা দেখি সেন্টেন্সের মধ্যে ক্লোজ শুরু হয়েছে সিন্স, অ্যাজ, ইফ, দো অথবা অলদো দিয়ে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিব সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? বুঝতে পারছেন? অর্থাৎ সিন্স, অ্যাজ, ইফ, দো এবং অলদো এই কয়েকটা যদি থাকে তাহলে সেটা আমাদের হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন আমি এক্সাম্পল যদি দেই, if I succeed, I shall help you. If I succeed, I shall help you. তাহলে আমি কি বললাম যে সিন্স, অ্যাজ, ইফ, দো অথবা অলদো দ্বারা ক্লোজটা যুক্ত থাকবে। তাহলে আমাদের এখানে ইফ আছে না, তাহলে ইফ আই সাকসিড এই ক্লোজে কি যুক্ত আছে কিনা? ইফ আই সাকসিড আছে কি না? আছে। তার মানে এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই কানেক্টরস গুলো দিয়ে দেখেন। আপনি যদি এটা দিয়ে না দেখেন কিভাবে দেখবেন যে আপনি তো আগে প্রথমের দিকে বললেন যে হ্যাঁ আমার ক্লোজটা বাদ দিয়ে যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাহলে বাদ দেন। আই শ্যাল হেল্প ইউ, এটা কি পরিপূর্ণ অর্থ দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজটা হচ্ছে টোটালি মেয়েদের মেকআপ বক্স। ইউজ করলে ভালো, ইউজ না করলে অস্তিত্ব থেকে যায়। সো কোনো প্যারা নাই। সো এইগুলো হচ্ছে আমাদের মেথড, কিছু টেকনিক, কিছু ট্রিক্স যেগুলো ফলো করে আপনি খুব সহজেই কোনটি নাউন ক্লোজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ এবং কোনটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অতি সহজেই বের করতে পারবেন। এখন আমি র্যান্ডমলি কিছু এক্সাম্পল দিব, যে এক্সাম্পলগুলো প্রিভিয়াস ইয়ারে আসছিল, সেই এক্সাম্পল থেকে আমি বুঝাই দিয়ে ক্লাসটা শেষ করে দিব। সো ধৈর্য ধরে থাকেন। আপনাদের অনেক ধন্যবাদ এবং আমি আশা করি আই হোপ যে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই ক্লাসটি দেখার পর। তো এখানে আমি 4টা এক্সাম্পল লিখছি। সো এক্সাম্পলগুলো দেখে আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে? সো আমরা দেখি যে 1 নম্বর সেন্টেন্সে বলা আছে যে হি টেলস আ টেল দ্যাট সাউন্ডস আনট্রু। সো বলেন দেখি দ্যাট সাউন্ডস আনট্রু, তাহলে এটা কোন ক্লোজ? এটা কোন ক্লোজ? আমাদের দেখতে হবে যে ক্লোজের পূর্বে, আমরা ক্লোজের পূর্বে দেখব। তাহলে এ টেল, আ টেল, এটা আসলে কি বলেন দেখি? আ টেল, গল্প। আ টেল, এটা গল্প, তাহলে এটা কি নাউন? তাহলে আমরা একটু আগে জানছি যে ক্লোজের পূর্বে যদি নাউন থাকে, তাহলে এই ক্লোজটা কি হবে? এই ক্লোজটা কোন ক্লোজ হবে? নাউন প্লাস ক্লোজ যদি থাকে তাহলে কি হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ ক্লোজ। এরপরে 2 নম্বরে যদি আমরা আসি, they asked to wait till the signal was given. আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে তাকাই, এটা হচ্ছে ক্লোজ, এটা কি ক্লোজ? তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দে আস্কড টু ওয়েট। এখন কথা হচ্ছে এটা কি নাউন ক্লোজ হবে, নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, তাই না? এখন বলছে টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, বলছে দে আস্কড টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। এখন কথা হচ্ছে আমরা এটা এই যে টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, এটা আসলে কোন ক্লোজ? এটা আমরা বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে আগে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা ক্লোজটাকে বাদ দিব। ক্লোজটাকে কি করব? আমরা বাদ দিব। ক্লোজটাকে বাদ দিয়ে যদি আমরা থিঙ্ক করি, আসলে অন্যগুলো মিলাই, এখানে কি নাউন আছে? না, নাই। এখানে কি অ্যাডজেক্টিভ আছে? নাই। অ্যাডজেক্টিভও নাই। তাহলে যদি না থাকে তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লোজ তো হওয়ার কথা না। তাহলে আমরা এটা যদি বাদ দিই, till the signal was given, এটা যদি বাদ দিই, they asked to wait, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল, তাহলে কি এটা কি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে কিনা?
হ্যাঁ অবশ্যই প্রকাশ করতেছে। তাহলে যদি প্রকাশ করে থাকে তাহলে till the signal was given, এটা যেহেতু কসমেটিক্স তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে আমরা আসি 3 নম্বরে, দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট। দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট, আন্ডারলাইন করা আছে হুইচ আই বট, হুইচ আই বট, এটা হচ্ছে ক্লোজ। তাহলে এখানে বলা হচ্ছে যে হুইচ আই বট, এটা হচ্ছে কোন ক্লোজ, এটা কোন ক্লোজ। তাহলে আমরা ক্লোজের পূর্বে দেখি, ক্লোজের পূর্বে কি আছে, দ্য বুক, ক্লোজের পূর্বে কি আছে, দ্য বুক। তাহলে হুইচ আই বট এটা হচ্ছে ক্লোজ, তাহলে এই ক্লোজের পূর্বে কি আছে, বুক, এটা হুইচ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে নাউন, হুইচ পার্টস অফ স্পিচ, বুকটা, বুক হচ্ছে নাউন। তাহলে নাউন প্লাস যদি ক্লোজ থাকে, মাই বিলভেড ব্রাদার্স এন্ড সিস্টার্স, নাউন প্লাস ক্লোজ যদি থাকে তাহলে নাউনের পরে যে ক্লোজটা হয় এটা কোন ক্লোজ, হুইচ আই বট, এটা কোন ক্লোজ হবে, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কি ক্লোজ হবে, অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? ওকে, এরপর আমরা 4 নম্বরে আসি। তাহলে দিস পার্সন ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড। তাহলে এটা এই যে আন্ডারলাইনকৃত যে ক্লোজটা আছে, হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, তাহলে এটা কোন ক্লোজ, এটা কোন ক্লোজ। আমাদের লক্ষ্য রাখি, আমরা দেখি বি ভার্ব, তাহলে বি ভার্বের পর যদি কোনো ক্লোজ থাকে, বি ভার্বের পর যদি কোনো ক্লোজ থাকে তাহলে সেটা কি ক্লোজ হবে, নাউন ক্লোজ। সেটা কি ক্লোজ, নাউন ক্লোজ। তাহলে অবশ্যই হয় স্পেন্ড মাই চাইল্ডহুড, এটা হচ্ছে নাউন ক্লোজ। আর একটাও বিষয় হচ্ছে যে এখানে আছে ফ্রম, ফ্রমটা কি প্রেপোজিশন, ফ্রমটা কি প্রেপোজিশন। আমরা একটু আগে দেখছি প্রেপোজিশনের পরে যে ক্লোজ বসে সেই ক্লোজটা হয় নাউন ক্লোজ, প্রেপোজিশনের পরে যে ক্লোজটা বসে সেটা হয় নাউন ক্লোজ। তাহলে প্রেপোজিশন ফ্রম, ফ্রমের পর যেটা আছে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ক্লিয়ার? বুঝতে পারছেন? 5 নম্বর উদাহরণ, যে আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। আমি যে ট্রিক্সগুলো বা মেথডগুলো আমি দিলাম সবগুলো একটা একটা করে এটা প্র্যাকটিস করতে করতে মাথায় আপনার এমনভাবে গেঁথে যাবে যে আপনি সেন্টেন্স দেখার পরে একটার পর একটা অটোমেটিকভাবে আপনি মানে টেস্ট করবেন। ঠিক আছে, লিটমাস টেস্ট করে ফেলবেন আপনি অটোমেটিকভাবে। তা এই যে ক্লোজ হোয়াট হি উইল ডু, এই ক্লোজের পূর্বে কি আছে, প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পর যদি কোনো ক্লোজ থাকে নাউন ক্লোজ, কোনো প্যারা নেই, নাউন ক্লোজ। ঠিক আছে, নাউন ক্লোজ। এরপর ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম, তাহলে এই যে ক্লোজ দেয়া আছে, ক্লোজের পূর্বে আমরা দেখি ট্রু, ট্রু এটা হুইচ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রুটা কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস যদি ক্লোজ থাকে ভাইয়া কি হবে, অ্যাডজেক্টিভ প্লাস ক্লোজ, অ্যাডজেক্টিভ প্লাস ক্লোজ যদি থাকে তাহলে এই ক্লোজটা কি হবে, এটাও নাউন ক্লোজ হবে। এটা কি হবে, নাউন ক্লোজ হবে। এরপর যদি আমরা দেখি হি কেম টু মাই হাউস হোয়েন আই ওয়াজ নট অ্যাট হোম, হি কেম, সে আমার বাসায় এসেছিল যখন আমি আমার বাসায় ছিলাম না। কোথায় ছিলাম না, আমার বাসায়। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেই অ্যান্সারটা যদি পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে হি কেম টু মাই হাউস, সে আমার বাসায় এসেছিল হোয়েন আই ওয়াজ নট অ্যাট হোম, যখন আমি বাসায় ছিলাম না। কোথায় ছিলাম না বা কখন ছিলাম না, যখন সে এসেছিল। তাহলে এই কোশ্চেন দিয়ে ভার্বকে এই কখন কোথায় দ্বারা কোশ্চেন করলে অ্যান্সারটুকু পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি যদি এইভাবে অ্যাপ্লাই করতে না চাই তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব, যদি আমি ক্লোজটা পুরোটা বাদ দিই, হাত দিয়ে ঢেকে রাখলাম, যে হি কেম টু মাই হাউস, হি কেম টু মাই হাউস, সে আমার বাসায় এসেছিল, পরিপূর্ণ দেয় কিনা, পরিপূর্ণ মিনিং দিচ্ছে কিনা, হ্যাঁ দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। তাহলে পরিপূর্ণ যদি দেয় তাহলে এই এক্সট্রা অংশটা হচ্ছে কসমেটিক্স, মেকআপ, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এইভাবে মিলাইতে পারেন। এরপর আপনি যদি দেখেন কেম, এই যে ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এই ইন্ট্রানজিটিভ ভার্বের পর আপনি কি করবেন, আপনি ক্লোজটাকে রিপ্লেস করবেন ইট দিয়ে। তাহলে হি কেম ইট, হি কেম ইট, এটা কি কখনো হয়, হি কেম ইট, এটা কি কখনো হয়, এটা কখনো পরিপূর্ণ অর্থ দেয়, দেয় না। তার মানে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো আই হোপ আপনারা ক্লাসটা অনেক বেশি উপভোগ করছেন এবং আপনাদের খুবই উপকার হবে আপনি প্র্যাকটিস করার পর আপনি যে মেথডগুলো বা ট্রিক্সগুলো আমি লিখে দিলাম এরপর আপনি প্র্যাকটিস করা শুরু করেন, আপনি অটোমেটিকভাবে খুব দ্রুত পেরে যাবেন ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শামিমস টিউটোরিয়ালের সাথেই থাকেন, পাশে থাকবেন, অবশ্যই ফলো করে দিবেন। সো টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।